الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له ولا مثل له ولا مثيل له ولا شبيه له وأشهد أن سيدنا وحبيبنا وطبيب قلوبنا محمد صلى الله عليه وسلم الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا بني آدم خذوا زينتكم عند كل مسجد وكلوا واشربوا ولا تسرفوا إنه لا يحب المسرفين. وجاء في الحديث النبوي الشريف عن عمرو بن شعيب رضي الله تعالى عنه عن أبيه وعن جده قال رسول الله صلى الله عليه وسلم إن الله يحب أن يرى أثر نعمته على عبده رواه الترمذي. وقال تعالى في آية أخرى آمرا ومخبرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. মুআজ্জাজ হাজিরিন, সম্মানিত মুসল্লি ভাই বোনেরা, আমরা আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করছি যে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এই পবিত্রতম জুমার দিনে মসজিদে এসে তার গোলাম হিসাবে হাজিরা দেওয়ার জন্য উপস্থিত হওয়ার তৌফিক দান করেছেন। সেজন্য আমরা সজোরে কালিমাত শুকর পড়ছি আলহামদুলিল্লাহ। সম্মানিত মুসল্লিয়ান কিরাম, আমরা গত জুমায় কথা বলার আদব নিয়ে কিছু আলোচনা করেছিলাম। আজকে আমরা চেষ্টা করব পোশাকের আদব নিয়ে কথা বলতে। ড্রেস ইন ইসলাম, আমাদের পোশাক পরিচ্ছদ সম্পর্কে ইসলাম কি বলে আমরা একটু জানতে চেষ্টা করি। কি বলেন, প্রয়োজন আছে না জানা? এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মূলত দুটো কারণে মানুষকে পোশাক দান করেছেন। একটা হলো ইজ্জাত এবং আব্রুকে কি করা, ঢেকে রাখা, আর একটা হলো সৌন্দর্য প্রকাশ করা। এই দুটি হচ্ছে পোশাকের মূল বিষয়। এবং আপনারা জানেন, আমাদের আদি পিতা হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন একটু ভুল করে ফেললেন, তার শাস্তি, সর্বপ্রথম শাস্তিটা কি হয়েছিল বলুন তো? প্রথম শাস্তিটা কি ছিল? পোশাক খুলে ফেলা। আজকে যে জাতি তার পোশাক খুলে ফেলছে, মনে রাখবেন তারা ধ্বংসের একেবারে দ্বার প্রান্তে উপনীত হয়ে গেছে। তারা ভ্রান্ত, তারা ভ্রষ্ট, তার একেবারে দ্বার প্রান্তে উপনীত হয়েছে। সেই জন্য তারা আজকে পোশাককে খুলে ফেলছে। পোশাক পরেও তারা আজকে উলঙ্গ
হয়ে যাচ্ছে। পোশাকের দুটো দিক, পুরোটা আলোচনা করতে পারবো না আজকে। পোশাক করণীয় এবং বর্জনীয়, অর্থাৎ কোন কোন পোশাকগুলো পরা যাবে না সেটি নিয়ে আমরা আরেকটি বক্তৃতায় আলোচনা করব। আজকে আমরা যেগুলো করতে হবে পোশাকের জন্য আমরা সেগুলো আলোচনা করব ইনশাআল্লাহ। তো যেটি বলছিলাম যে পোশাকের গুরুত্ব অপরিসীম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা আরাফের মধ্যে বলেছেন, ইয়া বানি আদম قد أنزلنا عليكم لباسا يواري سوآتكم وريشا ولباس التقوى ذلك خير ذلك من آيات الله لعلهم يذكرون। আল্লাহ বলছেন, হে আদম সন্তান, আমি তোমাদেরকে পোশাক দিয়েছি, পরিচ্ছদ দিয়েছি তোমাদের লজ্জাস্থান আবৃত করার জন্য, ওয়ারিশান এবং তোমাদের শোভা বর্ধনের জন্য, সৌন্দর্য বর্ধনের জন্য। কিসের? দুটো, একটি কি তোমার লজ্জাস্থানকে নিবারণের জন্য, লজ্জাস্থান ঢাকার জন্য ওয়ারিশান, আর একটা হলো তোমার সৌন্দর্য বর্ধনের জন্য। ওয়া লিবাসুত তাকওয়া যালিকা খায়র, আর তাকওয়ার পোশাকই হচ্ছে সর্বোত্তম পোশাক। যালিকা মিন আয়াতিল্লাহি লাআল্লাহুম ইয়াযাক্কারুন, এটি আল্লাহর নির্দেশ সমূহের একটি অন্যতম নির্দেশ, যদি এটি তারা উপদেশ গ্রহণ করে। তাহলে পোশাক আল্লাহর দান। পোশাক কে? আল্লাহ নিজে বলেছেন, আমি তোমাদেরকে পোশাক দিয়েছি। দুটো উদ্দেশ্যে আমি তোমাদের কি করেছি? পোশাক দিয়েছি। এখন পোশাক পরলেও যদি কে তার লজ্জাস্থান আবৃত না হয়, তাইলে সেটা কি পোশাক পরিধান হলো? হলো না। পোশাক পরিধান করলে যদি সুন্দর না লাগে, সৌন্দর্য না বাড়ে, তাহলে সেটাও পোশাকের মধ্যে পড়ে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা নাহলের মধ্যে বলেছেন, ওয়াজআলা লাকুম সারাবিলা তাকিকুমুল হাররা ওয়া সারাবিলা তাকিকুম বাসাকুম যালিকা ইউতিম্মু নি'মাতাহু আলাইকুম লাআল্লাকুম তুসলিমুন। আল্লাহ বলছেন, ওয়াজআলা লাকুম সারাবিলা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাদেরকে পোশাক দিয়েছেন, পাজামার ব্যবস্থা করেছেন, জামার ব্যবস্থা করেছেন। তাকিকুমুল হাররা, যেটা তোমাদেরকে প্রচন্ড গরম থেকে বাঁচাবে। কি থেকে বাঁচাবে? তোমাদেরকে তাকিকুমুল হাররা, গরম থেকে বাঁচাবে। ওয়া সারাবিলা তাকিকুম বাসাকুম, আর তোমাদেরকে আমি আরেকটা পোশাক দিয়েছি যেটা বর্ম তোমাকে বিপদ আপদে যুদ্ধক্ষেত্রে তোমাকে রক্ষা করবে। কাযালিকা ইউতিম্মু নি'মাতাহু আলাইকুম, এভাবেই আল্লাহ তার নিয়ামতকে তোমাদের উপরে পরিপূর্ণ করে দিয়েছেন, পরিপূর্ণ করে দিচ্ছেন। লাআল্লাকুম তুসলিমুন, যাতে করে তোমরা আত্মসমর্পণ করো, যাতে করে তোমরা মুসলমান হও, যাতে করে এটা তোমরা মেনে নিতে পারো। এরপরে সূরা আরাফের 31 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, ইয়া বানি আদম খুযু যিনাতাকুম ইনদা কুল্লি মসজিদ, হে আদম সন্তান, খুযু যিনাতাকুম, তোমরা উৎকৃষ্ট পোশাক পরে ইনদা কুল্লি মসজিদেন, যখন মসজিদে সালাত আদায় করতে আসো, উৎকৃষ্ট পোশাক পরে আসো, সুন্দর পোশাক পরিধান করে তোমরা কি মসজিদে আসো। ওয়া কুলু ওয়াশরাবু, তোমরা খাও পান করো, ওয়ালা তুসরিফু, কিন্তু অপচয় করো না, কারণ ইন্নাহু লা ইউহিব্বুল মুসরিফুন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অপচয়কারীকে পছন্দ করেন না। সুন্দর পোশাক পরার জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নির্দেশ দান করেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এটি মুসলিম শরীফের হাদিস, আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলছেন যে কল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, লা ইয়াদখুলুল জান্নাতা মান কানা ফি কলবিহি মিসকালা যাররাতিন মিন কিবর, যার অন্তরে সামান্য পরিমাণ, এক জাররা পরিমাণ অহংকার আছে, সে জান্নাতে প্রবেশ করবে না। ক্বালা রাজুলুন, তখন একজন ব্যক্তি প্রশ্ন করল, ইয়া রাসূলুল্লাহ, ইন্নার রাজুলু ইউহিব্বু আন ইয়াকুনা সাওবাহু হাসানান ওয়া না'লাহু হাসানান,
যে কোনো ভাই যদি সুন্দর পোশাক পরিধান করে, সুন্দর জুতা পরিধান করে, এটা কি অহংকারের মধ্যে পড়বে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ইন্নাল্লাহা জামিল ইউহিব্বুল জামাল। আল্লাহ নিজে সুন্দর, তিনি সৌন্দর্যকে পছন্দ করেন। ইন্নাল্লাহা জামিল ইউহিব্বুল জামাল। আল্লাহ নিজে সুন্দর, তিনি কি সুন্দরকে পছন্দ করেন। সুতরাং কেউ সৌন্দর্যের জন্য যদি সুন্দর পোশাক পরিধান করে, এটা অহংকারের মধ্যে পড়বে না। বরং অহংকার হলো আল কেব্রু বাতারুল হাক্কে ওয়া গমতুন নাস। বরং অহংকার হচ্ছে সত্যকে অস্বীকার করা আর মানুষকে তুচ্ছ জ্ঞান করা। অর্থাৎ খুব দামি পোশাক পরিধান করে যদি ভাবসাব লয় এবং দেখাইয়া মানুষকে দেখানো যদি তার লক্ষ্য উদ্দেশ্য থাকে, অহংকার করার উদ্দেশ্য থাকে, তাহলে সেটা সঠিক নয়। কিন্তু সৌন্দর্যের জন্য সুন্দর পোশাক, দামি পোশাক পরতে কোনো নিষেধ নাই, বরং উৎসাহিত করেছেন। আমরা পরবর্তী হাদিসের মাধ্যমে সেটা জানতে পারবো। কিন্তু কিছু কিছু মানুষ এই পোশাক পরে, আমরা দেখবেন যে ফেসবুকেও আমরা মাঝে মাঝে দেখি, যদিও কখনো কখনো সেটা দেখানোর জন্য কি করা হয়, মানুষকে কিছু মেসেজ দেওয়ার জন্য, শেখানোর জন্যও করা হয় যে আমার এর দাম কত জানো, এটার গায়ে টাচ করলেও লাগে, যেটার দাম কত জানো, তোরে বিক্রি করলে এটার দাম হবে না, এরকম কথাবার্তা বলে কি। এটা হয়তো কখনো কখনো এটা শিক্ষণীয় কিছু ভিডিও করা হয়, কিন্তু এরকম কিছু মানুষ আছে যে ড্রেসের বড়াই করে, ঘড়ির বড়াই করে, দেখানোর জন্য এরকমের হাতাটা গোছাইয়া তারপর ঘড়িটাকে রাখে, কারণ খুব দামি ঘড়ি, হ্যাঁ রোলাক্স ঘড়ি পড়েছে, দাম অনেক বেশি। দেখানোর যদি উদ্দেশ্য হয় তাহলে ওটা কি তার অহংকারের মধ্যে পড়বে। কিন্তু সৌন্দর্যের জন্য যার অ্যাবিলিটি আছে, সে তার অ্যাবিলিটির মধ্যে যদি সুন্দর পোশাক পরে, সেখানে অহংকার এটা নয়। ইসলামী শরিয়ার অনুযায়ী পোশাক মূলত তিন প্রকার। কয় প্রকার? তিন প্রকার। একটা হচ্ছে ওয়াজিব পোশাক, যেটা পড়তেই হবে। 2 নম্বর হচ্ছে মুস্তাহাব পোশাক, আর 3 নম্বরের হারাম পোশাক। কয়টা? 3টা। ওয়াজিব পোশাক, মুস্তাহাব পোশাক, আর একটা হলো হারাম পোশাক। আমরা ওয়াজিব আর মুস্তাহাবটা নিয়ে আজকে আলোচনা করব, আর হারামটা নিয়ে ইনশাল্লাহ আর একদিন আলোচনা করব, কারণ সময়তে কভার করা যাবে না। ওয়াজিব পোশাক হলো যে পোশাক তার সতর ঢাকার জন্য প্রয়োজন, লজ্জাস্থান আবৃত করার জন্য যতটুকু পোশাক পরিধান করা দরকার, এটা হলো কি ওয়াজিব পোশাক। এটি না পরিধান করলে সে কি হবে? গুনাহগার হবে। সুতরাং এরপরে গরমের সময়, শীতের সময় যতটুকু পড়া, শীতের সময় আপনি গরমের সময় যেটা পরেন, শীতের সময় সেটা পড়লে কি হবে? হবে না। অলি জাসাদিকা আলাইকা হাক্কুন, তোমার শরীরের তোমার উপর অধিকার আছে, তোমার শরীরকে কষ্ট দেওয়ার অধিকার তোমার নাই। অ্যাবিলিটি আছে, পোশাক না পরে কি শীতে ঠোকর ঠোকর করবেন, এটি ইসলাম বলেনি। তাহলে গরম থেকে বাঁচার জন্য যেটি দরকার, শীত থেকে বাঁচার জন্য যেটি দরকার, এরিও কি ওয়াজিব পোশাকের মধ্যে পড়বে। কারণ আপনার কি শরীরের আপনার উপর কি আছে? অধিকার রয়েছে। ক্ষতি থেকে দেহকে এভাবে হেফাজত করার জন্য যে পোশাক পরিধান করা প্রয়োজন, এগুলো সবগুলোই কি আমাদের এই ওয়াজিব পোশাকের মধ্যে পড়বে। আবু দাউদ শরীফের একটি হাদিস রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বর্ণিত, আন বাহজ ইবনে হাকিম আন আবিহি আন জাদ্দিহি قال قلت يا رسول الله عورتنا ما تأتي منها وما ندب। তিনি প্রশ্ন করলেন, হে রাসূলুল্লাহ, আমার সতরের আমি কতটুকু আমি প্রকাশ করব, কতটুকু আমি ঢেকে রাখব? আমার সতরের কতটুকু, আমার গোপন অঙ্গগুলো আমি কখন ঢেকে রাখবো এবং কখন এটাকে আমি প্রকাশ করব? ক্বালা, তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ইহফাজ আওরাতাকা ইল্লা মিন যাওজাতিকা আও মা মালাকাত ইয়ামিনাক, যে তুমি তোমার স্ত্রী অথবা তোমার অধীনস্থ বাদী, এখন কিন্তু এই অধীনস্থ বলে এখন বাসার কাজের লোককে কিন্তু এগুলোর মধ্যে কি ইনক্লুড করা যাবে না। এটা হলো কৃতদাসী। কারা? আও মা মালাকাত ইয়ামিন, কি কাদের বলে জানাচ্ছে? কৃতদাসী। কারণ তখনকার যুগে কৃতদাসী স্ত্রী হিসাবে ব্যবহার করার বিধান ছিল। সে কারণেই কে বলা হচ্ছে যে তোমার স্ত্রী এবং তোমার কৃতদাসী ছাড়া বাকি সবার সামনে তোমার
ইজ্জতকে, আব্রুকে, তোমার সতরকে তুমি কি করবে? ঢেকে রাখবে। ক্বালা কুলতু ইয়া রাসূলুল্লাহ ইযা কানাল কওমু বা'দুহুম ফি বা'দ, আমরা যখন অনেক মানুষ একত্রে থাকি, আমরা কি অফিস আদালতে কাজ করি না? অনেক মানুষ যখন আমরা একসাথে থাকি তখন আমরা কি করতে, অর্থাৎ তখন তো একটু কঠিন হয়ে যায়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইনিস্তাতা'তা আল্লা ইয়ারায়ান্নাহা আহাদান ফালা ইয়ারায়ান্নাহা, যে সেখানে তোমরা সাবধান থাকবে, তোমার আওরাতের যতটুকুর দিকে তোমরা না তাকিয়ে পারো, তোমরা একজনের আওরাতের দিকে বা গোপন অঙ্গের দিকে তোমরা ততটুকু না তাকাতেই চেষ্টা করবে। অর্থাৎ প্রত্যেককে নিজের থেকেই কি এটি রক্ষা করার চেষ্টা করতে হবে, যে পরস্পর থাকলে অন্যের গোপন অঙ্গের দিকে না তাকায়, যেন সেজন্য তার চোখের কি করে? হেফাজত করে। ক্বালা কুলতু ইয়া রাসূলুল্লাহ ইযা কানা আহাদুনা খালিয়ান, বললে হে রাসূল, আমরা যদি কেউ ঘরের মধ্যে একাকী অবস্থান করি তখন বিধান কি? নাই, ঘরে আমি একেবারে একা আছি, কেউ নাই। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আল্লাহু আহাক্কু আন ইস্তাহিয়া মিনহু মিনান নাস, যে তোমরা একাকী থাকলে আল্লাহ কিন্তু আছে, আল্লাহর সাথে বেশি লজ্জা তোমাদের মানুষের চেয়ে আল্লাহকে বেশি লজ্জা করতে হবে। ইন্নাল্লাহা আহাক্কুন আন ইস্তাহিয়া, যে সবচেয়ে বেশি অধিকার আজ আল্লাহকে তোমরা কি করবে? লজ্জা করবে, মিনান নাস, মানুষের চেয়ে। তুমি একাকী থাকলে কেউ দেখছে না, তুমি যেমন ইচ্ছে তেমন পোশাক পরিধান করবে। আমরা কিন্তু বাসায় এরকম দেখি, অনেক সময় বাসায় একেবারে ভাইরা খুব কঠিন অবস্থা থাকে, মাঝে মাঝে নিজের ছেলে পেলে বড় হয়েছে, ভাই বড় হয়েছে, সেখানে বোন, সেখানে এরা দেখবেন বাসায় যে সমস্ত পোশাক পরিধান করে, এগুলো কি কিছুতেই অ্যালাউ করা যায় না। সুতরাং কে বলেছেন? আল্লাহ রাসূল, যে আল্লাহ সবচেয়ে বেশি হকদার, যে তাকে বেশি কি করবে? তোমরা সম্ভ্রম করবে, তাকে বেশি তোমরা লজ্জা করবে মানুষের চেয়েও। সুতরাং তুমি একাকী খালি জায়গায় থাকলেও তুমি যেমন ইচ্ছা তেমন পোশাক পরতে পারো না। এখন শুন যে পুরুষের সতর কতটুকু? ইসলামের পরিভাষায় পুরুষের সতর ঢেকে রাখার যতটা অংশ, এত হলো হাঁটু থেকে নাভি পর্যন্ত। কে? হাঁটু থেকে নাভি পর্যন্ত, অর্থাৎ এতটুকু অন্য ব্যক্তিদের সামনে ঢেকে রাখা প্রত্যেক পুরুষের জন্য কি ফরজ। আর বাকি মানুষের সামনে যাওয়ার ক্ষেত্রে সমাজও আমার অবস্থা হিসেবে শালীন এবং খোদাভীতির যে পোশাকগুলো সেগুলো পরিধান করা। অর্থাৎ আপনি মসজিদে কেমন পোশাক পরে যাবেন, আপনি বাজারে গেলে কেমন পোশাক পরিধান করে যাবেন, আপনার অফিসের যদি পোশাক কোড থাকে সেখানে পোশাক পরে যাবেন, সেটা অবস্থার বিবেচনায় আমার যখন যেটা প্রয়োজন সেটা আমাদেরকে করতে হবে। মুআজামুল আস-সাগীর লিত-তাবারানী একটি হাদিস আপনাদের সামনে উপস্থাপন করছি। আন আবি জাফর ইবনে মুহাম্মদ ইবনে আলী ইবনে হুসাইন রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, قال قلت لعبد بن জাফর ইবনে আবি তালেব, যে আমি জাফর ইবনে আবু তালেবকে বললাম যে হাদ্দিসনি শাইআন সামি'তাহু মিন রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যে আওরাত সম্পর্কে বা পুরুষের সতর সম্পর্কে রাসূল থেকে আপনি শুনেছেন এমন একটা হাদিস আমাদেরকে শোনান। তখন ক্বালা, তিনি বললেন যে সামাইতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকুল, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মা বাইনা সুররাতে ওয়ার রুকবাতে আওরাতুন, যে মা বাইনা সুররা আর রুকবা, সুররা হলো কি এই নাভি, আর রুকবা হলো হাঁটু। নাভি থেকে হাঁটু পর্যন্ত এই অংশটুকু হলো কি পুরুষের গোপনাঙ্গ। আরেকটি হাদিস সুনান আস-সুগরা লিল বাইহাকির মধ্যে বলেছে, যেখানে বলা হচ্ছে মা দাল্লা আলা আন্না আওরাতুর রাজুল, আওরাতুর রাজুল, পুরুষের সতর হলো মা বাইনা সুররা আর রুকবা, তার নাভি থেকে হাঁটু পর্যন্ত। সুতরাং এইটুকু ঢাকা রাখা হলো কি একেবারে ফরজ। এরপরে বাকি পোশাক পরিধান করা এটি আমাদের সামাজিক বা বিভিন্ন প্রেক্ষাপট অনুযায়ী আমাদের জন্য কর্তব্য। সুতরাং এই হাদিসের অনুযায়ী আমাদেরটি করতে হবে। এটি আমাদের ফতোয়া শামীর মধ্যে, ফতোয়া রাহমিয়ার মধ্যে এবং অন্যান্য ফতোয়ার কেতাবের মধ্যে এই বক্তব্যগুলো উল্লেখ রয়েছে। এরপর হচ্ছে নারীদের সতর কতটুকু? নারীদের সতর বলতে মাহারাম্মা, অর্থাৎ বাবা, ভাই, যারা কি মাহারাম পুরুষ, তাদের সামনে নারীর সতর হলো মাথা, চুল, গর্দান, কান, হাত, পা, টাকনু, চেহারা, অর্থাৎ এই থেকে এইটুকুর মধ্যে যা আছে এইটুকু কি মধ্যে কি নাই, তার
মুহররমের ক্ষেত্রে সে খোলা রাখতে পারবে। আর কাফাই, তার হাত পা, এগুলো কি মুহররম পুরুষের সামনে কি একজন নারী খোলা রাখতে পারবেন। আর এর বাইরে বাকি পুরো শরীর কি ঢেকে রাখতে হবে। আর নারীদের গায়রে মুহররমের ক্ষেত্রে, অর্থাৎ যাদেরকে তার দেখা দেওয়া জায়েজ নাই, যাদের সাথে তার বিয়ে জায়েজ, মুহররম বলতে কি যাদের সাথে তার বিয়ে জায়েজ নেই তার হলো মাহরাম। আর গায়রে মাহরাম হলো যাদের সাথে তার বিয়ে জায়েজ রয়েছে, তাদের ক্ষেত্রে হলো পূর্ণ শরীর তার সতর, পূর্ণ শরীর কি সতর। তবে অতি প্রয়োজনে চেহারা, পা এবং হাত খোলা জায়েজ রাখা যাবে, যেমন রাস্তায় চলাফেরার জন্য, সাক্ষী দেওয়ার জন্য, বিভিন্ন ক্ষেত্রে এতটুকু করা যাবে। এটাও ফাতোয়ায়ে শামীর মধ্যে রয়েছে, ফাতোয়ায়ে আলমগীরের মধ্যে এগুলো এসেছে। এক্ষেত্রে আমরা কোরআন থেকে একটি আয়াত আমরা পড়ছি, যেটি সূরা আহজাবের মধ্যে আল্লাহ বলেছেন, ইয়া আইয়ুহান নবী কুল লিআজওয়াজিকা ওয়া বানাতিকা ওয়া নিসাইল মুমিনিন ইউদনিনা আলাইহিন্না মিন জালাবিবিহিন্না যালিকা আদনা আন ইউরাফনা ফালা ইউযাইন ওয়া কানাল্লাহু গফুরার রহিমা। আল্লাহ বলছেন, হে নবী, আপনি আপনার স্ত্রীদেরকে, আপনার কন্যাদেরকে এবং মুমিন নারীদেরকে আপনি বলে দিন, তারা যেন জিলবাবের কিছু অংশ নিজেদের উপর ঝুলিয়ে দেয়। জিলবাব হলো বড় চাদর, যেটা দিয়ে পুরো শরীর ঢাকা যায়, এটি যেন সে মাথার উপর দিয়ে কি করে ঢেকে দেয়। এটা হলো তাদেরকে চেনার ব্যাপারে সবচেয়ে কাছাকাছি পন্থা। অর্থাৎ সম্ভ্রান্ত নারীদেরকে চেনা যায় এর মাধ্যমে, যাতে তাদেরকে কষ্ট দেয়া না হয়। তার মানে হলো এভাবে চললে মানুষ কষ্ট দেয়, তাকে কষ্ট দেবে না। আলহামদুলিল্লাহ আজও সমাজে যারা পূর্ণাঙ্গ পর্দা করে চলে, তাদেরকে অন্যদের থেকে অন্ততপক্ষে কম মানুষ কি করে কষ্ট দেয়, ডিস্টার্ব করে। আরেকটি আয়াত সূরা নূরের মধ্যে আল্লাহ বলেছেন 31 নম্বর আয়াত, অকুল্লিল মুমিনাতি ইয়াগদুদনা মিন আবসারিহিন্না ওয়া ইয়াহফাজনা ফুরুজাহুন্না ওয়া লা ইউবদিনা যিনাতাহুন্না ইল্লা মা যাহারা মিনহা ওয়াল ইয়াদরিবনা বিখুমুরিহিন্না আলা জুয়ুবিহিন্না। এখানে আল্লাহ বলছেন, আর মুমিন নারীদেরকে বলে দাও তাদের দৃষ্টিতে যেন সংযত রাখে, তাদের লজ্জাস্থানকে হেফাজত রাখে, আর সাধারণভাবে প্রকাশ পেয়ে যায় এমন ছাড়া তাদের সৌন্দর্য যেন তারা প্রকাশ না করে। যেটা সাধারণভাবে কি প্রকাশ পেয়ে যায়, ইল্লা মা যাহারা মিনহা, যেটা ঢেকে রাখা সম্ভব হয় না, এতটুকু ছাড়া বাকিটা যেন সে ঢেকে রাখে। ওয়াল ইয়াদরিবনা বিখুমুরিহিন্না আলা জুয়ুবিহিন্না, এবং তাদের ওড়না দিয়ে তাদের বক্ষদেশ যেন তারা আবৃত করে রাখে। দেখুন ইবনে কাসির তার তাফসীরের মধ্যে যে ইউবদিনা যিনাতা ইল্লা মা যাহারা মিনহা কতটুকু বুঝিয়েছেন, তিনি বলেছেন ওয়াজহুহা ওয়া কাফাইহা ওয়া খাতাম, যে তার চেহারা এবং কাফাইহা, তার দুই হাতের কবজি পর্যন্ত, এবং আংটি বা এই ধরনের কোনো জিনিস এতটুকু। সুতরাং ইবনে আব্বাস এবং তার সাথে অন্যান্য মুফাসসিররা এই ব্যাপারেই করেছেন জহারা মিনহা বলতে আল ওয়াজহু আল কাফাইন, অর্থাৎ চেহারা এবং দুই হাতের কবজি পর্যন্ত এতটুকু বুঝিয়েছে। এর পক্ষে একটি হাদিস আমরা উল্লেখ করছি, আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত। তিনি বলছেন যে একদিন আমার বোন আসমা বিনতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আসলেন। কে? আসমা বিনতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আসলো, ওয়া আলাইহা সিয়াবুন রিকাকুন, এবং তার উপর একটা পাতলা কাপড় পরা ছিল। আসমা রাদিয়াল্লাহু তাআলা আনলেন, তার উপর কি ছিল? একটা পাতলা কাপড় বা পাতলা চাদর পরিহিত অবস্থায় আসলো। ফাআরাদা আনহা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার থেকে মুখ ফিরিয়ে নিলেন। তখন চোখ ফিরিয়ে নিলেন, তার থেকে কি করলেন? চোখ ফিরিয়ে নিলেন। আকালা, এবং বললেন, ইয়া আসমা, হে আসমা, ইন্নাল মারআতা ইযা বালাগাতিল মাহিদা লাম তুসলাহ আন ইউরা মিনহা ইল্লা হাদা ওয়া হাদা, ওয়া আশারা ইলা ওয়াজহি ওয়া কাফাইহি। তিনি বললেন, হে আসমা বিনতে আবু বকর, জেনে রাখো, কোন নারী যখন প্রাপ্তবয়স্ক হয় তখন তার এতটুকু ছাড়া আর কোনো জায়গা খোলা রাখা জায়েজ নেই। কি দেখালেন তিনি? এতটুকু বলে তার হাত দেখালেন, তার চেহারা দেখিয়ে দিলেন। তিনি তার হাত এবং চেহারা দেখিয়ে বললেন যে এতটুকু ছাড়া আর কোনো জায়গা তার খোলা রাখা কি নাই, জায়েজ নেই। সুতরাং এই যে সতরের অংশটুকু, এই যে অংশটুকু, এটা কি সকলের জন্য? এটা হলো ফরজ। এটা কি? যেটা অজীব পোশাক বলেছি বা ফরজ পোশাক, এটিকে সবাইকে মান্য করতে হবে।
এরপরে মুস্তাহাব পোশাক হলো যে পোশাক আমাদের সৌন্দর্য বর্ধন করে। সে পোশাকের ব্যাপারে দেখুন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, একটি বড় হাদিস থেকে নিয়ে আসছি আমি, যে একজন সাহাবী একদিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে আসলেন একটু নিচু মানের পোশাক পরে, কি একটু নিচু মানের পোশাক পরে। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বললেন, আলাকা মালুন, তোমার কি ধন সম্পদ নাই, মানে তুমি কি গরিব না ধনী? তখন সে ব্যক্তি বলল, ক্বালা নাম, হ্যাঁ আমার তো সম্পদ আছে। রাসূল বললেন, মিন আইয়ি মাল, কি সম্পদ আছে তোমার? সে বলল যে আতানি আল্লাহু মিনাল ইবিল আন গালাম আল খাইল আর রাকিক, আমার তো সব সম্পদ আছে, আমার বকরি আছে, ঘোড়া আছে, উট আছে, তারপরে আমার দাস দাসী আছে, অনেক সম্পদ আছে। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ফাইদা আতাকাল্লাহু মালান, যখন আল্লাহ তোমাকে সম্পদ দান করেছেন, ফালিয়ুরা আথারা নি'মাতিহি নি'মাতিল্লাহি আলাইকা ওয়া কারামাতিহি, তোমাকে যেহেতু আল্লাহ সম্পদ দান করেছেন, সুতরাং সম্পদের চিহ্নটাও আল্লাহ তোমার মধ্যে আল্লাহ দেখতে চান। তার মানে তোমার সম্পদ আছে, তাহলে তুমি এই ফকিরি পোশাক কেন পরছো? ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা অনেক বর্ণিত একটি হাদিসে যে তিনি একজনকে এইভাবে খুব জীর্ণ ছিন্ন পোশাকে দেখতে পেলেন, তখন একজনকে বললেন, এই বাইতুল মাল থেকে তারা কিছু টাকা দাও, সে ভালো পোশাক পরবে। তখন সে ব্যক্তি বললে, যে আমিরুল মুমিন, আমি তো ধনী মানুষ, আমার তো সম্পদ আছে, তাহলে আমি বাইতুল মাল থেকে কেন টাকা নেব? তাহলে বলো, তাহলে একটা বেতানো ওরে পিটাও। ওই রকম ফকিরি বেশ কেন ধরছে? বুঝে নাই যে তোমার সম্পদ আছে, তুমি এরকম ফকিরি বেশ কেন ধরছো? ওরে বেতানে পিটাও। কেন সেরকম ফকিরি পোশাক পরিধান করেছে? তাহলে এই সুন্দর পোশাক পরিধান করা এটি মুস্তাহাব, এটি করতে হবে, করা যাবে, কোনো সমস্যা নেই। আমরা শোয়েব থেকে আরেকটি বর্ণিত হাদিস, সেখানে তিনি বলছেন যে ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইন্নাল্লাহা ইউহিব্বু আন ইউরা আসারু নি'মাতিহি আলা আবদিহি, যে নিশ্চয়ই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার বান্দার উপরে তার নিয়ামতের আসর, নিয়ামতের কি আসর দেখতে চান। অর্থাৎ বান্দাকে আল্লাহ যেন সম্পদ দিয়েছেন, সেটা যেন তাকে দেখে বোঝা যায় যে সম্পদশালী, আল্লাহ তাকে সম্পদ দিয়েছে, সে ফকির না, সে মিসকিন না, সে গরিব না, সে সম্পদশালী, এটা যেন তাকে দেখলে বোঝা যায়। এতটুকু পোশাক তাকে, এই অনুযায়ী তাকে কি পোশাক পরিধান করতে হবে। এমনকি বিভিন্ন অকেশনালে, যেমন ঈদ সময় জুমার জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কথাও বলেছেন, তোমরা পারলে ঈদ এবং জুমার জন্য একটি পোশাক আলাদা করে উঠিয়ে রাখো, যেটা দিয়ে মসজিদে নামাজ পড়তে আসবে, ভালো পোশাক। যেমন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে মা আলা আহাদিকুম ইন ওয়াজাদতুম আন ইয়াত্তাখিযা সাওবাইনি লিয়াউমিল জুমআতি সিওয়া সাওবিন মিহনাতাহি, যে যার পক্ষে সম্ভব, যার অ্যাবিলিটি আছে, সে যেন তার কাজকর্মে যেই পোশাক পরিধান করে, নর্মাল যে পোশাক পরিধান করে, তার বাইরে শুধু জুমার দিনের জন্য অথবা ঈদের দিনের জন্য সে যেন কি করে, একজোড়া কাপড় উঠিয়ে রাখে, সেজন্য একটু সেখানে ভালো পোশাক পরিধান করার জন্য আসে। তবে আরেকটি কথা হলো, বিনয় নম্রতার জন্য, কি বিনয় নম্রতার জন্য খুব আড়ম্বরপূর্ণ পোশাক যদি কেউ পরিহার করে, এটা কি দোষের কাজ নয়। আড়ম্বরপূর্ণ পোশাক পরিধান, ফকিরি পোশাক না, কি সে একেবারে আড়ম্বরপূর্ণ পোশাক পরিধান যদি কেউ না করে, কি বিনয় প্রকাশের জন্য, এটাই গুনাহ নাই, এটাই সমস্যা নেই। যেটি সাহল ইবনে মুআজ রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, যে আনাস আল জুহানি থেকে আনাবিহি, তিনি তার বাবা থেকে বর্ণনা করেছেন যে ক্বালা মান তারাকাল লিবাস তাওয়াদুআন লিল্লাহ, যে ব্যক্তি জাঁকজমকপূর্ণ পোশাক পরিধান করে তাওয়াদুআন লিল্লাহ, বিনয় প্রকাশের জন্য, অহুয়া ইয়াকদিরু আলাইহি, অথচতে আরো খুব জাঁকজমকপূর্ণ পোশাক পরিধান করতে সে সক্ষম, দাহুল্লাহু ইয়াউমাল কিয়ামা আলা রুউসিল খালায়েক, তখন সকল সৃষ্টিজীবের উপরে আল্লাহ তাকে ডাকবেন, হাত্তা ইউখায়্যারাহু মিন আইয়্যি হুলালিল ঈমান, এবং ঈমানের যে কোনো পোশাক পরিধান করার জন্য তাকে ইখতিয়ার দেওয়া হবে, ইয়ালবিসুহা, যেটা সে পরিধান করে, ঈমানের পোশাক সেদিন তাকে পরানোর জন্য সবার সামনে তাকে আহ্বান করা হবে, কারণ সে শুধুমাত্র তাওয়াদুয়ান, সে পৃথিবীতে খুব জাঁকজমকপূর্ণ অনেক উত্তম মানের পোশাক সে পরিহার করেছে, তার জন্য তখন উত্তম মানের পোশাককে অফার করা হবে আল্লাহর পক্ষ থেকে। এবার আমরা দেখি রাসূলের প্রিয় পোশাকগুলো কি ছিল, একটু একটু, সময় আসলে আমার শেষ, খুব সংক্ষেপে বলছি। এক নম্বর হলো আব্দুল্লাহ ইবনে বুরায়দা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত,
তিনি বলছেন ক্বালাত, উম্মে সালমা থেকে বর্ণিত, রাসূলের স্ত্রী, তিনি বলছেন ক্বালাত কানা আহাব্বু সিয়াবি ইলা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল কামিস। রাসূলের কাছে প্রিয় পোশাক ছিল কি? কামিজ, মানে পাঞ্জাবি। রাসূলের প্রিয় পোশাক ছিল কি? পাঞ্জাবি। এবং কথাটা থেকে বর্ণিত, তিনি আনাস রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণনা করেছেন, তিনি বলেছেন কানা আহাব্বু সিয়াবি ইলা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল হেবরা। রাসূলের প্রিয় পোশাক ছিল হেবরা, ইয়ামিনী নকশা চাদরকে বলা হতো কি? হেবরা। ইয়ামিনী নকশা চাদরকে কি বলা হতো? হেবরা বলা হতো। আবার আনাস ইবনে মালিক থেকে বর্ণিত আরেকটি হাদিস, তিনি বলেছেন আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খরাজা ওয়া হুয়া ইয়াতাওয়াক্কাউ আলা উসামা ইবনে যায়েদ, যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উসামা ইবনে যায়েদের কাঁধে ভর দিয়ে তার ঘর থেকে বের হয়ে আসলেন। ওয়া আলাইহি সাওবিন কিত্রিয়্যুম মিন কদ তাশাওয়াহা বিহি, তখন সে একটি ইয়ামিনী নকশি চাদর, সুন্দর চাদর পরিহিত অবস্থায় তিনি বাসা থেকে বেরিয়ে আসলেন। ফা সাল্লা বিহি, এবং ওই পোশাকেই তিনি সালাত আদায় করালেন। এখানে মনে রাখতে হবে যে আমাদের সময়ের মধ্যে তখন কিন্তু এত টেইলার ছিল না, যে সবাই এই জামা ছিল একেবারে সম্ভ্রান্ত পোশাক, যে খুব কদাচিৎ মানুষ তখন জামা পরতো, কারণ এরকম সেলাই করার এরকমের অ্যাভেলেবেল ব্যবস্থা তখন ছিল না। জামা বা জুব্বা এটা ছিল একেবারেই কদাচিৎ পড়তেন। বেশিরভাগ তারা 2 খণ্ড কাপড় ব্যবহার করতেন, যেমন এখন হজের সময় হাজিরা যেভাবে ব্যবহার করে, বেশিরভাগ মানুষ কি এরকমের 2 খণ্ড কাপড় ব্যবহার করতেন। এটাই ছিল তাদের মূল পোশাক। এই পাঞ্জাবা পাঞ্জাবি এগুলোর যুগ তো এখন, তখন তো এরকমের কে টেইলার বা এত সেলাইয়ের অবস্থা ছিল না। বেশিরভাগ 2 খণ্ড কাপড়ই তারা বেশি পরিধান করতেন। এবং সেক্ষেত্রে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সাদা পোশাক সবচেয়ে বেশি প্রিয় পোশাক। কে? সাদা পোশাক। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আলবিসু আল বায়াদা ফাইন্নাহা আতহারু ওয়া আতিয়াবু ওয়া কাফিনু ফিহা মাউতাকুম। তিরমিজি শরীফ হাদিস, যে তোমরা সাদা পোশাক পরিধান করো, কারণ ফাইন্নাহা আতহারুন ওয়া আতিয়াবুন, এটাই সবচেয়ে বেশি পবিত্র, এটাই সবচেয়ে বেশি উত্তম। আর ওয়া কাফিনু ফিহা মাউতাকুম, এবং তোমাদের মৃত্যুদেরকেও কাফন পড়াও এই সাদা কাপড় দিয়ে। তবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লাল চাদর পরিধান করেছেন। বারা ইবনে আযিব রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলছেন ক্বালা কানা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাআইতুহু ফি হুল্লাতি হামরাইন লাম আরা শাইআন কাত্তুন আহসান মিনহা, যে আমি দেখলাম একদিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার বাড়ি থেকে এক টুকরো লাল চাদর তার গায়ে পরে আসলেন, আমি এত চমৎকার দৃশ্য আমার এই চোখে আর জীবনে দেখি নাই। সুবহানাল্লাহ, যে রাসূলকে এত চমৎকার লাগছিল যে আমি এত সুন্দর দৃশ্য আর কখনো দেখি নাই। তবে এই রং চটা পোশাক পরিধান করার ক্ষেত্রে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কিছু নির্দেশনাও রয়েছে, সেটা আমরা আগামী জুমায় ইনশাআল্লাহ আলোচনা করব। এরপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবুজ পোশাক পরিধান করতেন। নবী রেসমা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত খরাজা আলাইনা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া আলাইহি সাওবানে আখদারানে, যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের মাঝে বেরিয়ে আসলেন তার হুজরা থেকে এমন অবস্থায় যে আলাইহি সাওবানে আখদারানে, তার পরনে 2 খণ্ড কি সবুজ পোশাক পরিধান করা অবস্থায়। এরপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কালো পাগড়ি ব্যবহার করতেন। কেমন পাগড়ি? কালো পাগড়ি। যেমন জাবির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত আন্না নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাখালা ইয়াউম ফাতহিন মক্কাতা ওয়া আলাইহি আমামাতুন সাওদা, যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কায় প্রবেশ করলেন ফাতহে বিজয়ের মক্কার দিন। মক্কা বিজয়ের দিন তিনি মক্কা প্রবেশ করছে, এমন অবস্থায় তার মাথায় তখন কি কালো পাগড়ি পরা অবস্থায় ছিল। এরপরে সর্বশেষ যে কথাটি বলবো, যে পোশাক পরিধানের সময় কি বড় একটি আদব হলো দোয়া করা। পোশাক পরিধানের দোয়া, এটা আমরা কি বেমালুম ভুলে যাই। দোয়া শিখিয়েছেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যে যখনই যে ইদাস্তাজ্জাদা সাওবান সাম্মাহু বিসমি ইম্মা কামিসান আও আমামা ওয়া ইয়াকুল, অর্থাৎ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কোনো নতুন পোশাক পরতেন তখন এটার একটা নাম দিতেন। কি করতেন? একটা নামকরণ করতেন। আমরা এখন যেটাকে যে পোশাক বলে নামকরণ করিয়ে বেশিরভাগ কি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিভিন্ন পোশাকের তখন নাম দিয়ে নিতেন, এটাই পোশাক। তারপরে বলতেন আল্লাহুম্মা লাকাল হামদু আন্নাকা সাউতানিহি, হে আল্লাহ সকল প্রশংসা তোমার, যে তুমি আমাকে এই চমৎকার পোশাক কি করেছো পরিধান করার ব্যবস্থা করেছো। আসআলুকা মিন খাইরাহা ওয়া খাইরা মা সুনিআ লাহু, এবং তোমার কাছে আমি চাই এই পোশাকের কল্যাণ, এবং যেই কল্যাণের জন্য তুই পোশাক দান করেছো সেই কল্যাণও আমি কি চাই। ওয়া আউযু বিকা মিন শাররিহি ওয়া শাররি মা সুনিআ লাহু, এবং আমি পোশাকের অকল্যাণ থেকে তোমার কাছে পানা চাই, এবং যেই অকল্যাণের জন্য যে পোশাক বানানো হয়েছে সেই অকল্যাণ থেকেও আমি তোমার কাছে
পানা চাই। তাহলে আমাদেরকে পোশাক পরার সময় এটি একটি আদব, এটি সুন্নাহ যে আমরা কি করব, এই পোশাক পরার দোয়াটাও পড়তে চেষ্টা করব। আর যদি কিছু না জানি অন্ততপক্ষে বিসমিল্লাহ বলে কি করব, আমরা পোশাক পরিধান করব ইনশাআল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই পোশাকের আদব রক্ষা করে আমাদেরকে ইসলামের যে শরীয়ী যে পোশাকগুলো সেভাবে পরিধান করার তৌফিক দান করুন সবাই বলে আমিন। আপনাদের একটি দাওয়াত দিচ্ছি, এটি হলো আগামীকাল 16 তারিখ বসুন্ধরা কনভেনশন হলে। এখানে একটি বড় গার্ডিয়ান্স রিসার্চ ফাউন্ডেশনের পক্ষ থেকে একটি সেমিনার রয়েছে, যেখানে ডক্টর মিজানুর রহমান আজহারি সাহেব আলোচনা পেশ করবেন এবং প্যারেন্টিংয়ের উপরে চমৎকার আলোচনা পেশ করবেন জিয়াউল হক সাহেব। আপনারা তার আলোচনা হয়তো বিভিন্ন সময় শুনেছেন। যাদের সন্তান কথা শোনে না, দিনের পথে ঠিকমতো চলে না, তাদেরকে আপনারা নিয়ে যাওয়ার চেষ্টা করতে পারেন। স্ত্রী পর্দা করে না, নামাজ পড়ে না, এমন কেউ যদি